ড্যাম, দ্যাট ওয়াজ কুইক আনবক্সিং। এটা হচ্ছে ভিভোর ওয়াই সিরিজে রিলিজ করা একদম চকচকা নতুন ফোন ভিভো Y20G। জি মানে পারলে জি না, জি মানে গেমিং। কেমন গেমিং এবং ওভারঅল ফোনটা কেমন সেটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আশা করি আপনারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইজ, আমি সৈকত, আপনারা দেখছেন সইস টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি জোস একটি পারসন। আচ্ছা, ভিভো Y20G সহ যে কোনো স্মার্টফোন কিনতে চাইলে আপনারা চলে যেতে পারেন পিক্সেল টেলিকমে, খিলগাঁও তালতলাতে তাদের শোরুম। অলরেডি অনেক বেশি কথা বাড়ায় ফেলছি, সর কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। Y20G এর ডিজাইনটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, ফোনটা দেখতে ভিভোর ওয়াই সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই পুরোই সিমিলার। ডিজাইনের দিক থেকে তেমন কোনো হিউজ ডিফারেন্স বা পরিবর্তন থাকছে না। বাট দ্যাট বিং সেইড, ফোনটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর বা প্রিমিয়াম। বিশেষ করে এই নিউ কালার ভেরিয়েন্টটাতে ফোনটা দেখতে আনকমন লাগে, বিশেষ করে এই কালারটার জন্য। আর ফোনটাকে টিল্ট করলে বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন বা প্যাটার্নস দেখা যায়, যার কারণে ফোনটা আরও বেশি চমৎকার লাগে। ফোনটার নিচে থাকছে ইয়ারফোন জ্যাক পোর্ট, মাইক, চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিলস। ফোনটার বাম সাইডে থাকছে সিম ট্রে। এই সিম ট্রেতে থাকছে ডেডিকেটেড এসডি কার্ডের স্লট। এই এসডি কার্ডের স্লট দিয়ে স্টোরেজকে 512 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। স্টোরেজের কথা যেহেতু এসে গিয়েছে, ফোনটাতে থাকছে 6 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1। ফোনটার ডান দিকে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটার ভিতরেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা যেহেতু এসে গিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার আনলকিং স্পিডটা মোটামুটি ভালো, ফাস্টই। টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। ফিঙ্গার মিসরিডের তেমন একটা ইস্যু আমরা ফেস করি নেই। 10 বারের মধ্যে 9 বারই খুবই ইজিলি আনলক করে ফেলছিল। আচ্ছা, সিকিউরিটির কথা যেহেতু বলছি, ফোনটাতে আরও থাকছে ফেস আনলক। ফেস আনলকটাও ছিল মোটামুটি ভালো, ফাস্টই। তেমন একটা ফেস মিসরিডের ইস্যু লক্ষ্য করি নাই। সো সিকিউরিটির দিক থেকে ভিভো Y20G ঠিকঠাকই। আর ফোনটাকে হাতে নিয়ে ঠিকঠাকই ফিল পাওয়া যায়। গ্লাস স্যান্ডউইচ ফোনগুলোর মতন তেমন একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় না হাতে হোল্ড করতে, বাট মোটামুটি ভালোই ফিল পাওয়া যায়। আর 192 গ্রাম ওজনের কারণে ডিভাইসটা কমফোর্টেবলি। ফোনের ব্যাক প্যানেলটা এক এক ধরনের লাইটিং কন্ডিশনে এক এক ধরনের কালার শো করে। আমাদের ক্যামেরাটা এই ফোনের ব্যাক প্যানেলটার কালারটার সাথে ট্রুলি জাস্টিস করতে পারছিল না, অর ট্রু কালারটা ক্যাপচার করতে পারছিল না। স্পিকিং অফ পারছিল না, ভিভো চাইলে এই ফোনটাতে অবশ্যই ফুল এইচডি প্লাস প্যানেল দিতে পারতো এবং পারছিল না। নাইস কম্বিনেশন বাই দ্য ওয়ে। আচ্ছা, ফোনটা ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চের এইচডি প্লাস বা 720p IPS ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ, এবং এই প্যানেলটিতে আরও থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট এবং গোয়েলা গ্লাসের প্রোটেকশন। বাট গোয়েলা গ্লাসের কোন ভার্সনটা ইউজ করা হয়েছে উই ডোন্ট নো। আচ্ছা, ডিসপ্লেটার বা প্যানেলটার কোয়ালিটির কথা বললে, একটা বাজেট ডিভাইস হিসাবে বা মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে ডিসপ্লে কোয়ালিটিটা বা প্যানেলের কোয়ালিটিটা ঠিকঠাকই। আর IPS প্যানেল হিসাবে ডিসপ্লেটা মোটামুটি ভালোই কালার প্রডিউস করছিল, মানে ট্রু কালারটাই দেখাচ্ছিল। বলা যেতে পারে এই প্যানেলটিতে কন্টেন্ট ওয়াচ করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। বাট এনজয় করা যাবে না হলো ফোনটাকে বা প্যানেলটাকে খুবই কাছ থেকে ওয়াচ করলে। 720p প্যানেল হওয়ার কারণে শার্পনেসের ঘাটতি অবশ্যই তো লক্ষ্য করা যাবেই, সেটাতে কোনো সন্দেহ নাই। ডিসপ্লেটাকে আমরা যেভাবে রেগুলারলি ওয়াচ করি তেমনভাবে দেখলে তেমন একটা ইস্যু ফেস করতে হবে না, বা তেমন কোনো পিক্সেলেশন লক্ষ্য করা যাবে না, ঠিকঠাকভাবেই ওয়াচ করা যাবে। আর 720p প্যানেল হওয়ার একটা অ্যাডভান্টেজও পাওয়া যাবে, সেটা পারফরমেন্সের দিকে। আচ্ছা, পারফরমেন্সের কথা যেহেতু এসে গিয়েছে, ফোনটাতে থাকছে মিডিয়াটেক হিলিও G80। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর, অ্যান্ড এটা মিড রেঞ্জের বা বাজেটের একটি গেমিং প্রসেসর। এক কথায় বলা যেতেই পারে ফোনটার পারফরমেন্স ছিল ভালো, অ্যান্ড মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে এটাই ভিভোর দি বেস্ট পারফর্মিং ডিভাইস, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা ফোনটাকে হেভি ইউজ করেছি, সুইচিং বিটুইন অ্যাপ ওপেনিং ক্লোজিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব স্ক্রোলিং এবং ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্রোলিং ব্রাউজিং, সব কিছুর ক্ষেত্রে ফোনটা ছিল অনেকটাই স্মুথ। তেমন কোনো ল্যাগ, হ্যাং বা হিকাপের ইস্যু আমরা ফেস করি নাই। ইউআইতে বা দৈনন্দিন জীবনের কাজগুলো করার সময়ও আমরা তেমন কোনো ল্যাগ লক্ষ্য করি নাই, উইচ ইজ এ গুড থিং। স্পিকিং অফ গুড থিং, ফোনটার আরও একটি গুড থিং হলো ডিভাইসটার গেমিং। আমরা এই ফোনটাতে পাবজি খেলেছি।
পাবজি খুবই ভালোভাবে মিডিয়াম সেটিংসে খেলা যাচ্ছিল এবং গ্রাফিক্সও অনেকটাই ভালো শো করছিল। যারা বাজেটের মধ্যে ভিভোর একটি গেমিং স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি। দিস ডিভাইস ইজ ফর ইউ গাইস, এনজয় দ্য গেম প্লে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে 720p প্যানেল হওয়ার কারণে পারফরমেন্সের দিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে 720p প্যানেল হওয়ার কারণে মিডিয়াটেক হিলিও G80-র পিক্সেলগুলোকে পুশ করতে হয় কম, তাই এই ফোনটা থেকে অনেকটাই ভালো পারফরমেন্স পাওয়া যায়। যদি এই জায়গায় ফুল HD+ প্যানেল থাকতো তাহলে আমরা এই ফোনটা থেকে অবশ্যই এখন যেমন পারফরমেন্স পাচ্ছি তেমন পারফরমেন্স পেতাম না, আরও লো পারফরমেন্স পেতাম। ওভারঅল বলা যেতে পারে Vivo Y20G ফোনটা আমার কাছে পারফরমেন্সের দিক থেকে অনেকটাই ভালো লাগছে। ডিভাইসটার সফটওয়্যারে থাকছে FunTouchOS 11 অন টপ অফ Android 11। আচ্ছা, ভিভোর এই ইউআইটা বা স্ক্রিনটা অনেকটাই ক্লিন, ফাস্ট এবং রেসপন্সিভ হয়ে গিয়েছে এবং এই ইউআইটা দেখতে অনেকটাই স্টক অ্যালাইক, মানে স্টক অ্যান্ড্রয়েডের মতোই লাগে অনেকটা, বিশেষ করে ন্যাভিগেশন বারটা এবং সেটিংসটা। এবং ইউআইটা অনেকটাই স্মুথ, আর ইউআইতে অনেকগুলো কাস্টমাইজেশনের অপশনসও থাকছে, যেমন ডার্ক মোড থাকছে এবং অনেকগুলো ফিচার্সও থাকছে। যারা ইউআইতে বা স্ক্রিনগুলোতে কাস্টমাইজেশনের অপশনস লাইক করেন তারা এই ইউআইটা দিয়ে কোনোভাবেই বোর ফিল করবেন না। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরাস। এই ট্রিপল ক্যামেরা সেটআপটিতে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটার পিকচার কোয়ালিটির কথা বললে দিনের আলোতে বা পর্যাপ্ত আলোতে মোটামুটি ভালোই ছবি বা পিকচার্স ক্যাপচার করছিল। ছবিগুলো ছিল মোটামুটি শার্প আর ডিটেলড। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল। সাবজেক্টের ট্রু কালারটাই প্রডিউস করছিল। হাইলাইটসগুলো তেমন একটা ব্লোন আউট করছিল না, উইচ ইজ এ গুড থিং। রাতে বা আলো কমে গেলে পিকচার বা ছবি ক্যাপচার করতে অনেকটাই স্ট্রাগল করে। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের ছবিগুলো ছিল পুরাই অ্যাভারেজ, নট সো ইমপ্রেসিভ। আর এই প্রাইস রেঞ্জে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অবশ্যই এক্সপেক্টেড। আচ্ছা, ভিডিওতে তো দামই বলা হয় নাই এখন পর্যন্ত, দামটা আমরা ভিডিওর শেষের দিকে বলছি। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ঠিকঠাক লেভেলের পিকচার্সই ক্যাপচার করা যাচ্ছিল। ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপের কথা বলে ফোনটা থেকে মিডিয়াম ইউজ করলে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যায়। আমরা ফোনটাকে অনেকটাই হেভি ইউজ করেছি, হেভি ইউজ করার পরও 1 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়েছি। সো আশা করি ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আপনাদের কোনো ইস্যু ফেস করতে হবে না। এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা মোটামুটি ফাস্টই ফুল চার্জ হয়ে যায়, বাট তাও একটু তো সময় লাগেই চার্জ হতে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে এই 2টা কালারে পাওয়া যাবে। আচ্ছা, এখন ফোনটার দামে আসা যাক। ফোনটার দাম বা প্রাইস রাখা হয়েছে 17,990 টাকা, মানে অলমোস্ট 18,000 টাকা, 10 টাকা কম। আচ্ছা, এই প্রাইস রেঞ্জে এই ফোনটা অবশ্যই ওভার প্রাইসড, বাট দিস ইজ দ্য বেস্ট ফোন ভিভো হ্যাজ টু অফার বাজেটের মধ্যে পারফরমেন্সের দিক থেকে, সেটাতে কোনো সন্দেহ নাই। আপনারা যারা ভিভোর স্মার্টফোন অনেকটাই লাইক করেন এবং একটা ভালো পারফর্মিং ফোন চান, আপনাদের জন্য এই ফোনটি। এবং আপনারা যারা ওভারঅল একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন চান, আপনারা অন্য কোনো ফোন অবশ্যই দেখতে পারেন। গাইস, আপনাদের Vivo Y20G ফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।